ভাবুন তো, গভীর রাত, আপনি ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন সবকিছু ওলটপালট করে দিল। বুক ধড়ফড় করে উঠেছে, শরীর ঘামে ভিজে গেছে, যেন দম বন্ধ হয়ে আসতেছে। আতঙ্কে চোখ মেলে দেখলেন এখনো অনেক রাত, চারপাশ নিস্তব্ধ, অথচ আপনার মনে হচ্ছে কিছু যেন একটা ঠিক নেই। আমরা অনেকেই এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। খারাপ স্বপ্ন দেখে ভয়ে ঘুম ভেঙে যায়, কিংবা সেই স্বপ্নের দৃশ্য মনে পড়ে গা শিউরে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই স্বপ্নগুলো আমাদের এতটা ভয় দেখায়? আসলেই কি এগুলো আমাদের জীবনের কোনো বার্তা বহন করে, নাকি এগুলো কেবল মস্তিষ্কের তৈরি এক ধরনের ভ্রম? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের ভেতরে ঢুকে দেখব, ঘুমের ভেতরেই কেন আমরা হঠাৎ ভয় পাই, মস্তিষ্ক কিভাবে এই অদ্ভুত সব স্বপ্ন বানায়, আর বিজ্ঞানীরা এ ব্যাপারে কি বলেন। আপনি যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। দুঃস্বপ্ন শব্দটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই না? আমরা অনেকেই ঘুমের মধ্যে এমন সব ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকি, যেখানে কেউ হয়তো আমাদের পেছন থেকে তাড়া করতেছে। আমরা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছি, কিন্তু পা যেন ঠিকমতো এগোচ্ছে না। কখনো দেখি আমাদের সবচেয়ে প্রিয় মানুষটা বড় কোনো বিপদে পড়েছে, আর আমরা কিছুই করতে পারতেছি না। আবার কখনো মৃত্যু, অন্ধকার, সাপ কিংবা হিংস্র পশুর আক্রমণের মতো দৃশ্য হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে। এই দুঃস্বপ্নগুলো শুধু আমাদের ভয়ই দেখায় না, এগুলো অনেক সময় এমনভাবে আমাদের মস্তিষ্ককে নাড়িয়ে দিয়ে যে গভীর ঘুম থেকে চমকে উঠে বসতে হয়। বুক দরফর করে, শরীর ঘেমে একাকার হয়ে যায়, আর মনে হয় যেন সব কিছু সত্যি ঘটেছিল। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, একবার এমন অভিজ্ঞতা হলে অনেক সময় আর সারা রাত ভালোভাবে ঘুমানো যায় না। বারবার সেই দৃশ্যগুলো মাথার ভেতর ঘুরতে থাকে, আর আমাদের শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু একটা প্রশ্ন আসে, দুঃস্বপ্ন দেখা কি একেবারেই সাধারণ কোনো ব্যাপার, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো কারণ? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দুঃস্বপ্ন দেখা একেবারেই এলোমেলো বা সাধারণ কোনো বিষয় নয়। আসলে আমাদের মনের ভেতরের অবস্থা, মানসিক চাপ, এমনকি দিনের বেলায় আমরা কি ভাবছি বা কেমন অনুভব করছি, সবকিছুই প্রভাব ফেলে রাতের ঘুমে। যেমন ধরুন, যদি কারো জীবনে চিন্তা বেশি থাকে কিংবা ভয়, আতঙ্কে দিন কাটে, তাহলে সেই অনুভূতিগুলো প্রায়ই স্বপ্নে ঢুকে যায়। তখন স্বপ্নগুলো আর সুখকর থাকে না, বরং ভয়ঙ্কর আকার নেই। অর্থাৎ দুঃস্বপ্ন অনেকটা আমাদের মস্তিষ্কের আয়না, যেখানে দিনের মানসিক অবস্থা রাতের অচেতন মনের পর্দায় ফুটে ওঠে। এবার আসি নিঃসঙ্গতার কথায়। ভাবুন তো, যখন কেউ দীর্ঘ সময় একা থাকে, চারপাশে খুব বেশি মানুষজন থাকে না, তখন ভেতরের শূন্যতা যেন আরও গভীর হয়। এই একাকিত্ব শুধু আমাদের দিনের মনোভাবকেই প্রভাবিত করে না, বরং রাতের ঘুমেও ছায়া ফেলে। জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ দীর্ঘ সময় ধরে একাকিত্ব বা নিঃসঙ্গতায় ভুগে থাকেন, তারা অন্যদের তুলনায় অনেক বেশি দুঃস্বপ্ন দেখে থাকেন। তাদের দুঃস্বপ্নগুলো সাধারণত হয় খুব বাস্তবের কাছাকাছি, মানে স্বপ্ন আর বাস্তবের সীমারেখা যেন মিলেমিশে এক হয়ে যায়। ফলে ঘুম ভেঙে যাওয়ার পরও সেই ভয়ঙ্কর অনুভূতিগুলো সহজে মুছে যায় না, বরং দীর্ঘ সময় ধরে মনের ভেতরে থেকে যায় আতঙ্কের ছাপ। আগেকার দিনে নিঃসঙ্গতা ছিল এক ধরনের বিলাসিতা। ধনী কিংবা অভিজাত মানুষরা যখন চাইতেন তখন একা থাকতেন, বই পড়তেন, ভ্রমণ করতেন। তখন সেটাই ছিল একাকিত্বের রূপ। কিন্তু এখন সময় বদলেছে। আজ আমরা এমন এক ডিজিটাল যুগে বাস করতেছি, যেখানে চারপাশে অসংখ্য মানুষ, অসংখ্য সোশ্যাল মিডিয়া কানেকশন, শত শত ফ্রেন্ড লিস্ট, তবুও ভেতরে ভেতরে নিজেদের ভীষণ একা মনে হয়। সবার মাঝে থেকেও আমরা প্রায়ই অনুভব করি, কেউ আমাদের সত্যিকার অর্থে বুঝতে পারতেছে না। নোটিফিকেশন, মেসেজ, লাইক, কমেন্ট থাকলেও মনের ভেতরে জমে যায় এক অদ্ভুত শূন্যতা। এই শূন্যতা ধীরে ধীরে আমাদের মানসিকভাবে বিচ্ছিন্ন করে ফেলে। আর সেখান থেকে জন্ম নেই অবসাদ, নিঃসঙ্গতা, আর কখনো কখনো সেই অস্বস্তি রাতে পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। একাকিত্ব শুধু দিনের সময়ই আমাদের মনকে ভারী করে তোলে না, এর প্রভাব পড়ে সরাসরি রাতের ঘুমের ওপরও। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘ সময় ধরে একা থাকেন বা নিঃসঙ্গতায় ভোগেন, তাদের ঘুমের কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না। তাদের প্রায়ই মাঝরাতে ঘুম ভেঙে যায়, অথবা গভীর ঘুম ধরে রাখতে পারে না। আবার সেই অস্থির ঘুমের ফাঁকে চলে আসে আরও বেশি দুঃস্বপ্ন। কিন্তু বিষয়টা শুধু ঘুমেই থেমে থাকে না। একাকিত্ব ধীরে ধীরে মানুষের ভেতরে জন্ম দেয় দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর এক অজানা ভয়। সময়ের সাথে সাথে এগুলো রূপ নেয় ডিপ্রেশনে। আর ঠিক এই মানসিক চাপের জটিল মিশ্রণই আমাদের স্বপ্নকে পরিণত করে ভয়ঙ্কর দুঃস্বপ্নে।
অর্থাৎ যখন আমরা বলি একাকিত্ব ঘুম কেড়ে নেই, সেটা শুধু কথার কথা নয়, এটা আসলেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। এবার আসল প্রশ্ন হলো, দুঃস্বপ্ন কি একেবারেই বন্ধ করা যায়? হয়তো পুরোপুরি নয়, তবে কিছু সহজ অভ্যাস বদলালেই এগুলো অনেকটা কমানো সম্ভব। প্রথমত, ঘুমোতে যাওয়ার আগে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। সারাদিনের চিন্তা মাথায় নিয়ে বিছানায় গেলে মস্তিষ্ক তখনও ব্যস্ত থাকে, আর সেখান থেকেই অনেক সময় জন্ম নেই দুঃস্বপ্ন। তাই ঘুমের আগে কয়েক মিনিট গভীর শ্বাস নেওয়া বা হালকা মেডিটেশন করতে পারেন। এতে মন শান্ত হয়ে শরীরও ধীরে ধীরে রিল্যাক্স করতে শুরু করে। দ্বিতীয়ত, ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে মোবাইল, টিভি বা ভিডিও গেম থেকে নিজেকে দূরে রাখুন। স্ক্রিনের উজ্জ্বল আলো আর লাগাতার স্টিমুলেশন আমাদের ব্রেইনে এমন এক সিগন্যাল পাঠায় যা ঘুমের সময়ও প্রভাব ফেলতে থাকে। ফলে গভীর ঘুম বাধাপ্রাপ্ত হয় আর দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তৃতীয়ত, ঘুমানোর আগে চোখ বন্ধ করে কোনো ভালো অভিজ্ঞতা বা সুখকর মুহূর্তকে মনে করার চেষ্টা করুন। আমাদের মস্তিষ্ক সেই ছবিগুলো ধরে রাখতে পারে, আর সেটা প্রভাব ফেলে স্বপ্নেও। মানে সুন্দর কিছু ভাবলে সুন্দর স্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এছাড়া দিনের বেলায় হালকা ব্যায়াম বা অন্তত নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীরে এন্ডোরফিন নামের এক ধরনের ভালো লাগার হরমোন নিঃসৃত হয়, যা শুধু মন ভালো রাখে না, বরং একাকিত্ব ও দুঃস্বপ্ন দুটোই কমাতে সাহায্য করে। অর্থাৎ কিছু ছোট ছোট পরিবর্তনই আপনাকে দিতে পারে শান্ত ঘুম আর নির্বার রাত। তাহলে বলুন তো, আপনার কি কখনো এমন দুঃস্বপ্ন হয়েছে যেখানে ঘুম ভেঙে ভয়ে এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারেননি? আর আপনি কি কখনো ভেবেছেন সত্যিই কি আপনি একা, নাকি চারপাশে এত মানুষ থাকলেও মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন? যদি এরকম কিছু আপনার জীবনেও ঘটে থাকে, আপনি যদি নিঃসঙ্গতা আর একাকিত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। আপনার গল্প আর আপনার ছোট ছোট টিপসই হয়তো অন্য কাউকে সাহায্য করতে পারে একাকিত্ব আর দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের সেই ছোট্ট ক্লিক আমাদের জন্য বিশাল প্রেরণা। আর আপনারাই আমাদের অনুপ্রাণিত করেন আরও সুন্দর কন্টেন্ট বানাতে ও সামনে এগিয়ে যেতে।